হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে বানাবো ছোলার ডালের ডালপুরি। তো ছোলার ডালটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ডালটাকে পেস্ট করে নিয়েছি। এখন ময়দার মধ্যে কিছুটা জোয়ান, কিছুটা লবণ আর কিছুটা সাদা তেল ময়ম হিসাবে দিয়ে দিলাম। এবার এটাকে একটু শক্ত শক্ত ডো করে মাখিয়ে রাখবো। মাখানো হয়ে গেছে, আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রাখবো। তারপর প্লেটের মধ্যে নিয়েছি কালো জিরে, চিনি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি। তো কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। তারপর এক এক করে সমস্ত সামগ্রী দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো কালো জিরে, এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, এরপর দিয়ে দেব আদা বাটা। সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ডাল বাটা। ডাল বাটাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম অল্প করে পরিমাণ মতো চিনি। তো আমাদের পুরটা রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। চাপা দিয়ে রাখা ময়দা মাখানোটা থেকে ছোট ছোট করে ময়দার ডো তৈরি করে নেব। ময়দার ডোটাকে বাটির মতো শেপ এনে ওর ভেতরে দিয়ে দেবো ডালের পুরটা। তো রেডি হয়ে গেছে। একটা ডো নিয়ে নিলাম। বেশি করে তেল দিয়ে বেলতে হবে, কম তেল হলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, তাই বেশি করে একটু সাদা তেল দিয়ে বেললে ডোটা ফাটবে না, ভেতরের পুরটা ভেতরেই থাকবে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে ছেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা খাস্তা হয়েছে। এইভাবেই খুব সহজ পদ্ধতিতেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো ডালপুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আসছি নতুন একটা রেসিপি নিয়ে। বাই।